আমার জীবনের প্রথম সালাম এলাকা এবং আলাইকুম প্রথম গাইস, সুর সবাই লাইভটা বেদনার শেয়ার করবেন, সবটুকু আমাকে ফলো দিয়ে করবেন। সুখ নিয়ে তুমি ফিরে কেমন যাও পাস পর পর করতে 4 করুন। বছর হিটের লিস্টে। ওই সময় সব অ্যালবামটি মিশে 10 দেরি। কোটি টাকা ব্যবসা করেছে। আমি মার গানটা দিয়ে শুরু করতাম, সব তালাতেই একটা ভালো ঘর ছেলে, আছে সবাই মায়ের লাইভটা নাই শেয়ার রে করবেন, ফলো করবেন। ঘর, ইনশাআল্লাহ বিয়ের পাশে পরে থাকবেন। বউ নতুন নতুন আপন, মা এখন পর। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী। আপনার প্রথম অ্যালবাম কিভাবে শুরু হয়? আমার প্রেম দাওটা প্রথম মানে হ্যাবক আলোড়ন সৃষ্টি করে আর কি, যেটার শিরোনাম হচ্ছে প্রেম দাও। এই অ্যালবামটা আমি যখন মিডল ইস্টে ছিলাম জেদ্দায়, প্রথম পাকিস্তানি একটা স্টুডিওতে আমি নিজে কিবোর্ড বাজিয়ে, একটা ইন্ডিয়ান কেরালার তাবলাম্যান ছিল মেহবুব, ওর সঙ্গে আমার জীবনের প্রথম লেখা এবং প্রথম সুর বেদনার সবটুকু আমাকে দিয়ে সুখ নিয়ে তুমি ফিরে যাও, এবং আরেকটি গান ছিল আমি আজ জেনে গেছি তুমি আমাকে ছেঁড়া কোনো ফুল ভেবেছ। তো ওই গান দুটো আমি রেকর্ড করে আমি সবাইকে শোনাচ্ছি যে কেমন হচ্ছে গান, আমি কি অ্যালবাম বের করতে পারবো। তখন সবাই শুনে বললো, আমাকে উৎসাহ দিল যে তুমি বাংলাদেশে গিয়ে একটা অ্যালবাম বের করো, তোমার ভয়েসটা একদম খুব, তখন অনেকটা তপনদার সাথে, মানে আমাদের প্রিয় তপন চৌধুরীর সঙ্গে মিল আছে এরকম বলছিল। তো আমি এসে আমার ঢাকাতে এসে আমার বড় ভাই ছিলেন আব্বাস উদ্দিন চৌধুরী, তো তার বন্ধু ছিল আবার খালিদ হাসান মিলু। তো আমাকে বললো তুই মিলুর সাথে গিয়ে যোগাযোগ কর। ঢাকায় গেলাম, মিলু ভাইয়ের সঙ্গে ফ্রেন্ডশিপ হয়ে গেল, বড় ভাই ছোটো ভাই বন্ধু সব কিছু। পরে মিলু ভাই আমাকে বললো যে তোর গানগুলো খুব সুন্দর, রেকর্ড কর। তো এখন ঢাকা আসা যাওয়া করতে করতে আমার যে টাকা ছিল ওই টাকা শেষ। পরে বাসার কম্বল বিক্রি করলাম, তখন কম্বলের ডিমান্ড ছিল খুব, ওই তখন 91-এর দিকে কথা বলছি। গলার চেন বিক্রি করলাম। পরে একটা আংটি ছিল বড়, তো আমি বললাম যে আমার তো সব শেষ, কীভাবে কী করবো। বলো যে আংটিটা বিক্রি করে দেয়। তখন মৌচাক মার্কেটে গিয়ে আংটিটা বিক্রি করলাম, যে টাকাটা পেয়েছি ওই টাকা দিয়ে রেকর্ড করলাম। রেকর্ড করে এখন তো কে বের করবে, সব জায়গায় ঘুরছি, যারা যারা অ্যালবাম বের করে। এটা কত সাল হতে পারে? সালটা এটা 90s-এর আগে, 89-এর দিকে ঘুরছি, কেউ নেয় না, বলে যে পুরান ঢাকার যারা আছে বলে যে না গান তো স্লো হয়ে গেছে গা, একটু ফাস্ট গান লাগবো। আচ্ছা ঠিক আছে, ফাস্ট গান। এই ঘুরতে ঘুরতে একটা জায়গায় গেলাম, যেটা স্যালেক্স স্টেডিয়ামে। তখন ওর ব্যানারে সবগুলো যেগুলি অ্যালবাম বেরোচ্ছে সব হিট।